নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমার রেসিপি ওটসের ধোসা। এটি একটি স্বাস্থ্যকর রেসিপি। চলেন রেসিপিটা বানানো যাক। আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে নিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস, আর ছোটো কাপের নিয়েছি 1 কাপ পরিমাণের সুজি, আর ওই একই কাপের পরিমাণে আমি নিয়ে নিয়েছি টক দই। সমস্ত কিছুগুলো দিয়ে আমি এখানে একটি পেস্ট বানিয়ে নেব। চলেন, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটি বাটিতে ঢেলে নিলাম। যে কাপ মেপে আমি ওটস নিয়েছিলাম, সেই একই কাপে আমি 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এখানে জলটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এটা আমার রেস্টে থাক, ততক্ষণে আমি বাদামের চাটনিটা তৈরি করে নিই। চলুন, এখানে একটু ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে চিনেবাদাম। বাদামটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। যখন দেখবো একটু চুটপুট করে ফাটা ফাটা হয়ে আসছে, তখনই আমি বাদামটাকে নামিয়ে নেব। এটি বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে, আবার একটু অল্প ভাজা হলেও খোসাটা উঠবে না। ঠিক এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন বাদামটা। ঠান্ডা করে নিয়ে বাদামের খোসাগুলো হাত দিয়ে দলিয়ে তুলে নেবেন। কয়েকটা বাদামের খোসা থেকে গেলে অসুবিধা নেই। চলেন, এটি আমি একটা পেস্ট তৈরি করে নিই। নিয়েছি একটা মিক্সার জার, তারপরে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 5 কোয়া রসুন। একটু জল দিয়ে এটা একটি ঘন পেস্ট তৈরি করে নেব। পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, দেখেন। এবার একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা এখানে অল্পই দিচ্ছি, আর দিয়েছি অল্প একটু পরিমাণে কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিয়েও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কারি পাতাটাও এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমার বাদামের পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। চাটনিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এটি খুব ভালো হয় ধোসা কিংবা পরোটা, এই সমস্ত খাবারের সঙ্গে খুব ভালো খেতে হয়। বাদামের পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এটা খুব ঘন করলেও ভালো লাগে না, আর খুব পাতলা করলেও ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আর একবার ভালো করে ফুটিয়ে নিলে রেডি আমার ধোসার সঙ্গে খাওয়ার জন্য বাদামের চাটনি। চলেন, এবার আমি ধোসাগুলো তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম পাতলাই করবেন, এর থেকে বেশি ঘনও না পাতলাও না। ধোসার ব্যাটার যত পাতলা করবেন ততই ধোসাটা মচমচে ও পাতলা কাগজের মতো দেখতে হবে। বেশি মোটা রাখলে ধোসাটাও মোটা হয়ে যাবে, খেতেও ভালো হবে না। এখানে আমি ওভেনে একটি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 হাতার আর একটু বেশি ধোসার ব্যাটার। হাত দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে গোল শেপে করে নিলাম। তারপরে এখানে আমার ধোসাটা একদম লো ফ্লেমে হতে থাকলো। এই যে ধোসাটা আপনি আপনি চারি সাইড দিয়ে এভাবে উঠে যাবে যখন, তখন আর নাড়াতে হবে না। আপনি বোঝা যাবে ধোসাটা আমার হয়ে গেছে। ধোসাটা একটা আমার হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আবার তেল ব্রাশ করে আমি আর একটি ধোসা আপনাদের করে দেখাচ্ছি।
চলেন আবার আমি এক হাতেরও একটু বেশি আবার ব্যাটার নিয়ে নিলাম। আবার ঠিক একইভাবে আমি ধোসাটার শেপ দিয়ে দিচ্ছি। আবার এই যে আরেকটি ধোসা আমার রেডি। এটা ওটসের ধোসা, ওই জন্য একটু নরম হয়, খুব সাবধানে এটা তুলতে হবে, নাহলে এভাবে ভেঙে যাওয়ার চান্স থাকে। যে ধোসা আমার রেডি। এখানে আমার বাদামের চাটনিও রেডি, খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা একবারটা হলেও রেসিপিটা তৈরি করে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। এটি খেতেও খুব স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালোই লাগে। যারা ডায়েটে আছেন তাদের জন্য তো এটি খুবই উপকার। একটি বাচ্চা ও বয়স্ক সকলেরই ভালো লাগবে খেতে, দেখবেন, একবার ট্রাই করবেন। ধন্যবাদ।